এবারে বিপিএল এর টিকিটের জন্য ক্ষুব্ধ দর্শকরা। প্রথম 3 দিনই স্টেডিয়ামের গেট ও টিকিট কাউন্টারে হয়েছে বেশ কিছু ভাঙচুরের ঘটনা। ছুটির দিন শুক্রবারও বিপিএল এর খেলা দেখতে টিকিট কাউন্টারে ভিড় জমিয়েছেন সমর্থকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তাসওয়ার নাফি। টিকিট বুথে আজকের পরিস্থিতি কি? আসরের চতুর্থ দিন টিকিট কাউন্টারের দর্শক সমাগম ও নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, একটু বিস্তারিত জানাবেন। মিম টিকিট কাউন্টারের নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো রয়েছে এবং সেনাবাহিনী, পুলিশ, র্যাব সব বাহিনী এখানে নিরাপত্তায় নিয়োজিত রয়েছে এবং এখন পর্যন্ত সবশেষ আপডেট একটি টিকিটও নেই। দর্শকদের জন্য সব টিকিট বিক্রি হয়ে গেছে বিপিএল এর, এবং আজকে যে দুটি ম্যাচ রয়েছে দুটি ম্যাচের টিকিট শেষ এবং সবশেষ যেটা জানা গিয়েছে 2300 টাকা দামের টিকিট কিছু রয়েছে। কেউ যদি আগ্রহ দেখায় সেখান থেকে টিকিট সংগ্রহ করতে পারবে। এছাড়া যে নিচের সারির 200, 300 বা 500, 600 এই যে টিকিটগুলো রয়েছে এইগুলো টিকিট একদমই শেষ হয়ে গেছে বলে ঘোষণা করা হয়েছে এবং ঘোষণা করার পরপরই টিকিটের যে লাইনটা ছিল লাইন থেকে যারা টিকিট কিনতে আগ্রহী নয় তারা সেখান থেকে সেনাবাহিনী, পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আজকে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার তৈরি হয়নি এবং সমর্থক বা দর্শক যারা রয়েছে তারা কিছুটা আক্ষেপে সরে বলছিলেন যে তারা সেই 3-4 ঘন্টা দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে থেকেও তারা শেষ পর্যন্ত অনেকেই টিকিট পায়নি এবং যে 2300 টাকা টিকিটের বেলায় আসলে অনেকেই এই বিষয়ে তারা আগ্রহ বেশি একটা প্রকাশ করেনি। টিকিটের অবস্থা এবং এখানে দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং সব বাহিনীরই একটি নিরাপত্তা এবার এই আজকের ম্যাচে এবং পরবর্তী সময়ে, এবং আজকে যেহেতু শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, আজকের ম্যাচের জন্য আগ্রহটা বেশি ছিল। এবং খেলার ব্যাপারে যদি বলতে চাই, চট্টগ্রাম কিংস এবং চিটাং কিংস এবং দুর্বার রাজশাহীর ম্যাচ চলছে। দুর্বার রাজশাহী টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, চিটাং কিংস ব্যাটিং করছেন। এই মুহূর্তে ম্যাচ চলছে এবং পরবর্তীতে সন্ধ্যা 7টায় আরেকটি ম্যাচ রয়েছে। এই দুটি ম্যাচকে ঘিরেই আজকে দর্শক উন্মাদনা রয়েছে এবং এখনো পর্যন্ত অনেক মানুষ বাইরে দাঁড়িয়ে আছে যারা ভিতরে ঢুকতে পারছে না। এবং আজকের ম্যাচে ঢাকা পর্বের আজকে প্রথম রাউন্ডের শেষ ম্যাচ আগামী 6 তারিখ থেকে সিলেট এবং চট্টগ্রাম ঘুরে আবারও জানুয়ারি মাসের 26 তারিখ ঢাকায় বিপিএল এর ম্যাচ ফিরবে। অর্থাৎ আজকে প্রথম পর্বের ঢাকার শেষ ম্যাচ থাকার বিধায় এবং শুক্রবার হওয়ার কারণে দর্শকদের মধ্যে আলাদা একটি আগ্রহ ছিল। এবং সন্ধ্যার ম্যাচটি রয়েছে ঢাকা ক্যাপিটালসের। আমরা জানি ঢাকা ক্যাপিটালস এখন পর্যন্ত কোনো ম্যাচ জিতেনি। ঢাকার বেশ দর্শক এখানে আমরা দেখেছি, ঢাকার বেশ এবং দর্শকরা রয়েছে। এবং দুর্বার রাজশাহী আর চিটাং কিংসের যে ম্যাচটি চলছে সেই ম্যাচটিতেও ঘিরে অনেক দর্শক মাঠে খেলা দেখতে এসেছে। এক টিকিটে দুটি ম্যাচ দেখার সুযোগ পাওয়ার কারণেই দর্শকরা সেই ভোর 6টা থেকে কেউ 6টা, কেউ 7টা, কেউ 8টা এবং ঢাকার বাইরে থেকে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এসেছে টিকিট কেনার জন্য এই বিপিএল এর ম্যাচ দেখার জন্য। 11তম বিপিএল আসর চলছে এবং আসর শুরুর পর আজকে চতুর্থ দিনের ম্যাচ। এবং গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল আমরা দেখেছি যে টিকিট কাউন্টারে ভাঙচুর চালিয়েছে এবং আগুন দেওয়া হয়েছে। তো সবকিছু মিলে আজকের পরিস্থিতি অনেকটাই ঠান্ডা রয়েছে এবং সেনাবাহিনী, পুলিশ, র্যাব সব বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। তো মিম, এই ছিল আমার কাছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিপিএল এর সর্বশেষ অবস্থার খবর। মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তাসওয়ার নাফি।